আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। মোবাইল, যা আমাদের নিত্য কাজের সঙ্গী। সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল কাজে লাগে না এমন মুহূর্ত মনে হয় খুব কম হয়। খুদেদের পড়াশোনা হোক কিংবা অফিসের কাজ, ঘর গোছানো, রান্না শেখা, অথবা এই ধরুন না ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, তাই জন্য অ্যালার্ম সেট করা। মোবাইল না হলে কোনো কিছুই হয় না। আর এই মোবাইল ব্যবহার করতে করতে চার্জটা যখন শেষ হয়ে আসে তখন মাথা তো গরম হবেই। আর এই চার্জ দেওয়ার ব্যাপারটা নিয়ে এবার বড় সড় তথ্য সামনে এনেছেন গবেষকরা। কি সেই তথ্য, এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যুগের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক আবিষ্কার করেন বিজ্ঞানীরা, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের লাইফস্টাইলকে সহজ করে দেয়। এবার আইআইটি মান্ডির গবেষকরা একটা বড় সড়ো ঘোষণা করলেন। আর সেই ঘোষণা কিন্তু জানেন তো, চার্জের সঙ্গে জড়িয়ে রয়েছে। তারা এমন এক উপাদান বানিয়ে ফেললেন যেখানে শরীরের তাপকে বিদ্যুতে রূপান্তরিত করা যাবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ তারা করে দেখিয়েছেন। এই গবেষণা পুনর্নবীকরণযোগ্য শক্তির সেক্টরের জন্য বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। গবেষকরা বলছেন এই শক্তি সরাসরি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। থার্মোনিউক্লিয়ার উপাদান সম্পর্কিত এই ঘোষণাটি গত বছরের জুন মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্বারা সামনে আনা হয়। তবে এবার এই গবেষণা প্রকাশ করা হয়েছে জার্মানির সায়েন্টিফিক জার্নাল আঙ্গেওয়ান্টেরে চেমি সেইখানে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন আইআইটি মান্ডি স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক অজয় সোনি। পাশাপাশি থার্মো ইলেকট্রিক জেনারেটর কিভাবে কাজ করে তারও ব্যাখ্যা দিয়ে তিনি একটি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ওই পোস্টেই তিনি কিন্তু এই পুরো ব্যাপারটাকে তুলে ধরেছেন। তিনি বলছেন যে নমনীয় থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং হিউম্যান টাচ সেন্সরের ফলে থার্মো ইলেকট্রিক প্রভাবের বিষয়ে আমাদের সাম্প্রতিক যে আলোচনা তা কিন্তু জাপানের একটি গবেষণা পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আর এই বিষয়টা সামনে আসার পরই কিন্তু রীতিমতন বড় সড়ো তথ্য পাওয়া গিয়েছে, কারণ অদূর ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে গবেষকরা এই কাজ করে দেখিয়েছেন। গবেষকরা বলছেন যে শরীরের তাপকে বিদ্যুতে রূপান্তরিত করা যাবে। এই গবেষণা পুনর্নবীকরণযোগ্য শক্তির সেক্টরের জন্য বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখানেই গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে। তার কারণ হচ্ছে যে এই পদ্ধতিতে পুনর্নবীকরণযোগ্য যে শক্তি রয়েছে তার সেক্টরে বড়সড় প্রভাব পড়বে। গবেষকরা বলছেন এই শক্তি সরাসরি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। থার্মাল নিউক্লিয়ার উপাদান সম্পর্কিত এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই জার্নালে প্রকাশ করা হয়েছে। এই নিয়ে একটি পোস্টও করেছেন অজয় সোনি, যিনি এই পুরো গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন। গবেষণা অনুসারে ডিভাইসটি শুধুমাত্র মানুষের স্পর্শে চার্জ করা শুরু করবে এবং প্রায় যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটে চার্জ করতে পারবে। গবেষণার দল সিলভার টেলুরাইড ন্যানোওয়্যার থেকে থার্মো ইলেকট্রিক মডিউল তৈরি করেছে। পাশাপাশি দলটি দেখিয়েছে যে ডিভাইসটি মানুষের স্পর্শে একটি উল্লেখযোগ্য আউটপুট ভোল্টেজ সরবরাহ করতে শুরু করে। এই আবিষ্কার প্রসঙ্গে ডক্টর সোনি জানান যে স্বল্প শক্তি নমনীয় ইলেকট্রনিক ডিভাইসগুলিকে চার্জ করার আর কোনো সমস্যা হবে না। এই ডিভাইসগুলি মানবদেহের তাপ দ্বারা চার্জ করা যাবে। আমরা এর জন্য একটি থার্মো ইলেকট্রিক মডিউল তৈরি করেছি। এবার আপনাদেরকে বলি যে এতক্ষণ ধরে যে এই থার্মো ইলেকট্রিসিটি এই নিয়ে কথা বলছি, সেই ব্যাপারটা কি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে তাপকে বিদ্যুতে বা বিদ্যুৎকে সরাসরি তাপে পরিবর্তন করা যায়। তাপকে বিদ্যুতে রূপান্তর করার যে বিষয়টা
তা 1821 সালে এস্তোনিয়ান পদার্থবিদ টমাস সিবেক আবিষ্কার করেছিলেন এবং ফরাসি পদার্থবিদ জিন পেলট্রিয়ার তিনি আরও বিস্তারিত অনুসন্ধান করেছিলেন। 1821-এ এর বিপরীত পদ্ধতি অর্থাৎ উপাদানের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ চালিয়ে যাওয়া, সেটিকে গরম বা শীতল করার প্রক্রিয়ার আবিষ্কার করেন উইলিয়াম থমসন। তবে এই নতুন গবেষণা যে ভবিষ্যতে অনেক কাজকে সহজ করে দেবে তা বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞানীরা বলছেন যে শরীরের তাপ দিয়েই কিন্তু এবার চার্জ করা সম্ভব হবে। এই নিয়ে যুগান্তকারী একটা তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা আমাদের লাইফস্টাইলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকটাই সহজ করে দেবে। আইআইটি মান্ডির গবেষকরা বড়সড় ঘোষণা করেছেন, তারা এমন এক উপাদান বানিয়ে ফেলেছেন যেখানে শরীরের তাপকে বিদ্যুতে রূপান্তরিত করা যাবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ তারা করে দেখিয়েছেন। এই গবেষণা পুনর্নবীকরণযোগ্য শক্তির সেক্টরে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। গবেষকরা বলছেন যে এই শক্তি সরাসরি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। থার্মোনিউক্লিয়ার উপাদান সম্পর্কিত এই ঘোষণাটি গত বছরের জুন মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্বারা সামনে আনা হয়। তবে এবার এই গবেষণা প্রকাশ করা হয়েছে জার্মানি সায়েন্টিফিক জার্নাল আঙ্গেওয়ান্তে চেমিতে। এই গবেষণার নেতৃত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন আইআইটি মান্ডি স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক অজয় সোনি। পাশাপাশি থার্মো ইলেকট্রিক জেনারেটর কিভাবে কাজ করে তার ব্যাখ্যা দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টও তিনি শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি লিখছেন যে নমনীয় থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং হিউম্যান টাচ সেন্সরের ফলে থার্মো ইলেকট্রিক প্রভাবে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে যে চূড়ান্ত গবেষণা তা কিন্তু আঙ্গেওয়ান্তে চেমিতে প্রকাশ করা হয়েছে। গবেষণা অনুসারে ডিভাইসটি শুধুমাত্র মানুষের স্পর্শে চার্জ করা শুরু করবে এবং যে কোনো ইলেকট্রিক গ্যাজেট চার্জ করতে পারবে। গবেষণা চালানোর জন্য টেলুরাইড ন্যানোওয়ার থেকে থার্মো ইলেকট্রিক মডিউল তৈরি করেছেন গবেষকরা। পাশাপাশি দলটি দেখিয়ে দিয়েছে যে ডিভাইস মানুষের স্পর্শে একবার উল্লেখযোগ্য আউটপুট ভোল্টেজ সরবরাহ করতে শুরু করে। এই আবিষ্কারের প্রসঙ্গে ডক্টর সোনি বলেন যে স্বল্প শক্তির নমনীয় ইলেকট্রনিক ডিভাইসগুলিকে চার্জ করায় আর কোনো সমস্যা থাকবে না। এই ডিভাইসগুলি মানুষের দেহের যে তাপ সেই তাপ দিয়ে কিন্তু চার্জ করা সম্ভব হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।